তো দেখো বন্ধুরা, এটা কিন্তু পুরোটাই ফেস, কিন্তু সেই অসুরের মাথার আকৃতি বা বডির আকৃতি যাই বলি সেটাই, এটা অসুরের মাথা হবে আর কি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। চলে এলাম আরও একটা ভিডিওতে। তো আজকে আছি আমি এমন একটা জায়গায়, সেটা তোমরা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে আছি আমি এশিয়া বলা যায় না, বলা যায় পৃথিবীর সব থেকে বড় যে দুর্গা প্রতিমাটা, যেখানে হচ্ছে আমাদের নদিয়া জেলার আর কি কামালপুরে, ঠিক সেখানেই কিন্তু আমি আছি। ভারতবর্ষের সেরা যে বড় একটা দুর্গা প্রতিমা হচ্ছে সেটা কিন্তু এখানেই। তো এখানে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদের আগে বলি। তোমরা হচ্ছে রানাঘাট স্টেশন থেকে তোমরা হলের দিকে বা পূর্ব দিকে চলে আসবে। ওখান থেকে অটো, টোটো বা ম্যাজিক গাড়িতে তোমরা যাই আসো না কেন, যদি বলো যে বড় দুর্গার ওখানে যাব, তাহলে কিন্তু নিয়ে চলে আসবে। তো আমি কিন্তু অলরেডি চলে এসেছি। তো চলো, এখানে কত দূর কাজ হচ্ছে, কবে কমপ্লিট হবে, কি হচ্ছে সব কিছুই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমার কিন্তু এই দিক থেকে আনলো, আর এই যে এরকম লম্বা কিন্তু রাস্তা, আর এই রাস্তার পরেই কিন্তু আছে ওই যে দূরে দেখা যাচ্ছে, মানে প্যান্ডেল বলা যায় না, ওইটাই কিন্তু সেই প্রতিমা তৈরি করছে ওখানে। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে দেখি কাজটা কত দূর হলো বা কি হবে, সব কিছুই তোমাদের কিন্তু দেখাবো আর কি। পুজোর কিন্তু আর বেশি দিন দেরি নেই, তবুও যেভাবে সুন্দর করে কিন্তু এভাবে জাঁকজমকপূর্ণভাবে এখানে হচ্ছে, সেটা কিন্তু একটা অন্যরকম বিষয়। রাস্তার অবস্থা দেখো, কারণ প্রতিনিয়তই কিন্তু এখন বৃষ্টি হচ্ছে এইদিকে, আর পুজোর সময় বৃষ্টি হলে বুঝতেই পারছো এই জায়গাটা কেমন একটা হয়ে যাবে। তবুও কিন্তু প্রচুর মানুষ কিন্তু প্রত্যেকদিন ভিড় করছে এই জায়গাটাতে। তো চলো বন্ধুরা, প্রায় চলে এসেছি সেই দুর্গা মূর্তির কাছে। আর এইটা কিন্তু একটা বিরল, যে আমাদের ভারতবর্ষে কিন্তু সব থেকে বড় দুর্গা প্রতিমা কিন্তু এখানে হচ্ছে, তাও একটা গ্রামে। ভিতরে কিন্তু চলে এসেছি, যেখানে আর কি প্রতিমাটা প্রস্তুত করা হচ্ছে। আর এই যে এখান থেকে আর কি, এটা কিন্তু পুরো ফাইবার দিয়েই তৈরি করা হচ্ছে। তো চলো সামনে, মানে প্রতিমার যে সামনের ফেসটা, সেটা আমরা দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু পুরো হাত, আর হাতের মানে ইয়েটা দেখো কতটা বড় কিন্তু হয়েছে। আর পুরো ফেস থেকে শুরু করে একদম পা পর্যন্ত দেখো কতটা বড়। এটাই কিন্তু সেই 110 ফুটের যে প্রতিমাটা সেটাই। তবে ওখান থেকে একটা কাকা বললো যে এটা কিন্তু আরও হয়তো বা বৃদ্ধি পেতে পারে, মানে বড় হতে পারে আর কি। তো বুঝতে পারছো এটা তাহলে কত বড় হতে চলেছে। তো চলো ফেসটা তোমাদের ভালো করে দেখাই। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু পুরোটাই ফেস, পুরো ফেসটাই কিন্তু বলা যায় যে 20 ফুটের মতো মনে হয় হবে টোটালি। তো এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে। ফাইবার দিয়ে তো দাদা? আচ্ছা। তো দেখো আমি সামনের থেকে একটু দেখাই। তো দেখো বন্ধুরা, এইটা হচ্ছে পুরো যে মুকুটটা, সেই মুকুটের অংশ, মানে মাথার যে মুকুটে একটা দেওয়া আছে সেটার অংশটা দেখো কতটা বড়। এইটাই প্রায় 10 ফুটের মতো, আর পুরো ফেসটা প্রায় 10 ফুটের মতনই হবে, প্রায় টোটালি মনে হয় 20 ফুটের মতো হবে। শুধু মাথাটা কিন্তু সম্পূর্ণ মানে এতটাই বড় আর কি। তো দেখো এইদিকে কিন্তু সম্পূর্ণভাবে যে চুলের যে ডিজাইনগুলো, সেগুলোও কিন্তু সাইড দিয়ে করা হয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। এই সাইডটায় চলে এলাম, আর এই সাইডটা থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে এখান থেকে পুরো ফেসটা কিন্তু অনেকটা বড়। তোমরা পুরো স্কিনটাই কিন্তু ভরে গেছে, মানে শুধু ফেসে। আর এখান থেকে পুরো যে পা অবধি, তাহলে ভাবো এখান থেকে কতটা বড়। আর এইটার যে মেইন স্ট্রাকচার, যেটা আর কি বলা যায় মেইন, যে কেমন হবে একদম দেখতে, সেটার কিন্তু একটা ডেমো এখানে আছে। তো দাদা এমনই হবে তো? এটা দাদা এমনই হবে দেখতে? তো বন্ধুরা, এইটা হচ্ছে ডেমো, ঠিক এমনই হবে এই প্রতিমাটা, মানে পুরোটাই তো দাঁড় করানো হবে, তাই না? আচ্ছা, এই দাঁড় করানোটা মানে দাঁড় করাবে কোথায়? এখানেই দাঁড় করাবে, এইদিকে মুখ করে। আচ্ছা আচ্ছা দাদা, এই কাজটা আপনারা কতদিন ধরে শুরু করেছেন? পয়লা বৈশাখের দিন, তার মানে তো অনেক দিন আগের থেকে। এখনো কতদিন লাগতে পারে? মহালয়া আপনার ফাইবারে, তার মানে টোটালি 10-15 দিন বেশি হবে। তাহলে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় আপনাদের, মানে এখানে আপনারা কি এখানে না? আমাদের ফাইবারে যারা আছে তারা দত্তপুকুর। আর আপনারা কোথা থেকে? দত্তপুকুর আমাদের বাড়ি। দত্তপুকুর। আর আর্টিস্ট যারা আছে তাতে লোকালই বাড়ি সামনে, বেশি দূরে না। আচ্ছা, মানে আপনারা ফাইবার, মানে আর্টিস্ট আলাদা, ফাইবারের লোক আলাদা, মাটির কাজও আলাদা, মাটি ভাগ ভাগ করা। তো
তো বন্ধুরা শুনতে পারলে দাদার কাছ থেকে, এখানে কিন্তু পার্টিশন করে কিন্তু কাজ করছে, মানে যারা আর্টিস্ট তারা শুধু আর্ট নিয়েই করবে, যারা ফাইবারের কাজ করবে তারা কিন্তু ফাইবারের জিনিসটা মেনটেন্স করবে, আর যারা এখানে আর কি প্রতিমাকে এই যে কাদা টাদা লাগাবে মানে দিবে মানে স্ট্রাকচারটা তৈরি করবে, তারাও কিন্তু সম্পূর্ণই আলাদা। তো এইভাবে কিন্তু এই প্রতিমাটা কিন্তু এখানে করা হয়েছে। তো দেখো কত বড় কিন্তু প্রতিমাটা, আর হাতটা তোমরা দেখতেই পারলে এটা কিন্তু অনেকটাই বড়। তো এই যে এখান থেকে এই মাথা অবধি মানে এখান থেকে কিন্তু পা অবধি অনেকটাই বড়। আর যে এখানে এই যে ধানের যে বিচলিগুলো যাই বলি, বিচলি খড় যাই বলি, এইগুলো কিন্তু কেটে কেটে কাদা দিয়ে এখান থেকে কাদা নিয়ে কিন্তু এগুলো সব ইয়ে করা হয়েছে। আর পাটা দেখো, পাটা বৃষ্টির জলে অনেকটা ভিজে গেছে, তবুও কিন্তু পরে এটা ঠিক করা হবে, যেহেতু বিচলি টিচলি দিয়ে কিন্তু সুন্দর করে করেছে। আর এইটা দেখো এখান থেকে কত বড়, আর এখনও কিন্তু এটার কাজটা অনেকটাই বলা যায় বাকি আছে, তবুও ফেসের কাজটা করতে কিন্তু বেশি একটা ইয়ে হয় আর কি। তো কারণ ফেসটা একটা স্ট্রাকচারে আনতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, এমন একটা বিষয়। আর অসুরের মাথাটা ঠিক কিন্তু এমনই হবে। তো দেখো বন্ধুরা, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, এই তাকাস না। এখানে কিছু দাদারা কাজ করছে, তাদের কাছ থেকে কিছু শুনে আসি এই মানে প্রতিমা সম্বন্ধে, যে কেমন কি তাদের পরিকল্পনা ছিল বা কেমন কি কিভাবে তারা এই কাজটা পেলো, এরকম কিছু একটা কিভাবে কনসেপ্ট আসলো, সেই সব কিছু নিয়ে এখন কিন্তু তাদের কাছেই শুনবো। বিল্লু কই করছিস? তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু পুরো সামনে কিন্তু এমন কিন্তু মাঠ, আর এই মাঠটা কিন্তু পুরো ফাঁকা হয়ে যাবে যখন আর কি পুজো স্টার্ট হবে। আর তখন মানুষ কিন্তু সব এই দিকটাই হবে, যেহেতু এই দিকটা মানে ওই সামনের দিকটাই মুখ থাকবে, সেহেতু কিন্তু সামনে অনেক স্পেস আছে দাঁড়ানোর জন্য। তো এইভাবেই কিন্তু এখানে মানে মানুষ বসবে আর কি। আচ্ছা দাদা, এইটা তো আপনারাই করছেন তাই না? আপনার তো ফাইবারের কাজ করছেন। হ্যাঁ, আমরা সবাই মিলেই করছি। হ্যাঁ। আচ্ছা, আমরা ফাইবারের নয়, আমরা সবাই শিল্পী। আচ্ছা, ফাইবারের দাদারা ওই পাশে কাজ করছে। আচ্ছা, ওই দাদারাও করছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের প্রথম তো হয়েছিল আসামে, একটা হয়েছিল এমন বড়। আসামে, হ্যাঁ, আসামে বাঁশের করেছিল 101 ফুটের। 101 ফুটের। হ্যাঁ। আর এইটা তো 110 ফুট হচ্ছে তাই না? 111 বলা হচ্ছে, কিন্তু 111-র বেশি হবে। আচ্ছা, এটা মানে কেমন করে ধারণা হলো যে এরকম একটা গ্রামে, কেউ ভাবতে পারেনি যে এই গ্রামে এরকম বড় একটা প্রতিমা হবে, তাই না? অভিযান ক্লাবের যে সুজয় বিশ্বাস, ও অনেকদিন ধরে, আমার ওদিকে একটা দোকান আছে, অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল যে এরকম কিছু করা যায় কিনা। তখন দুজনে মিলে বিভিন্ন ধরনের স্কেচ বা মডেল করে তারপরে একটা চুজ করে যে ভাবনা, ওর মেনলি ওই ভেবেছে যে আমি এত বড় করব, কিন্তু আমি তখন কনফার্ম ছিলাম না যে সত্যি করবে। তারপর আলোচনার মাধ্যমে ঠিক হলো, হ্যাঁ করা হবে। তারপর এসে মাপজোপ করে এই যে ফাইনালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাইনালি হচ্ছে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস, যেমন কলকাতা, যেমন হচ্ছে কল্যাণী, যেমন ITI মোড়ের প্যান্ডেল এখন সব থেকে ফেমাস বলা যায়, অনলাইনে বলা যায়, তেমনই কিন্তু এই যে এশিয়ার বলা যায় না, বিশ্বের সব থেকে বড় প্রতিমা কিন্তু এটাই হচ্ছে এখন। তাহলে সেই জায়গার দিক থেকে এখানে তো প্রচুর মানুষের একটা সমাগম হবে, যেহেতু মানে জিনিসটা ভাইরাল হয়ে গেছে। তো এখানে আসলে কি মানুষ মানে ইয়ে করতে পারবে, কন্ট্রোল করতে পারবে? যদি দেখুন, এই যে আপনি দেখলে চারদিকে ঘুরে দেখলে বিশাল বিস্তীর্ণ মাঠ, ফাঁকা মাঠ, অতএব লোকজনের ভিড় সামলাতে যদি প্রশাসনিক মানে সুযোগ সুবিধা সব থাকে, তাহলে এখানে যে বিশাল বড় মাঠ আছে, তাহলে লোকজনের ভিড় হয়তো এড়ানো সম্ভব, বা সুশৃঙ্খলভাবে পুজো দেখার উপযুক্ত পরিবেশ হয়ে উঠতে পারে। অতএব দেশপ্রিয় পার্কে যে বিষয়টা হয়েছে, হয়তো এখানে সেটা নাও হতে পারে যদি প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক থাকে। আর একটা জিনিস দেখছি, এখানে তো ট্রান্সপোর্ট সিস্টেমটা অনেক ভালো আছে, কারণ একবারে রাস্তায় সবাই চলে আসতে পারছে। সেই দিক থেকে এই জায়গাটা মানে খুবই মানে ভালো হবে আর কি। আর হচ্ছে মানে কোথা থেকে আপনারা যতদিন ধরে এখানে কাজ করছেন, কোথা থেকে মানুষ দেখতে এসছে এখানে? মানে এখন তো টোটালি ভাইরাল হয়েছে, কোথাতে মানে
প্রতিদিন হাজারের মানুষের বেশি, কোথা থেকে আসে সবাই তো জানা সম্ভব না, কিন্তু প্রচুর লোক আসছে। প্রচুর লোক আসছে। তা যারা এখানে দেখতে আসবে প্রতিমাটা, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। যে তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, আপনাদের স্বপ্ন আমাদের ইচ্ছা। আপনারা স্বপ্ন দেখেছেন যে এত বড় দুর্গা দেশপ্রিয় পার্কে, যেটা দেখতে পারেননি, পঞ্চমী দিনে যেটা বন্ধ হয়ে গেছিল। আপনারা আসুন, এখানে বিস্তীর্ণ মাঠ, সবাই এসে বিশ্বের সব থেকে বড় দুর্গা দেখুন, আনন্দ উপভোগ করুন। আর সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সবাই আসুন, দেখুন, সব পরিবার সহকারে আনন্দ উপভোগ করুন এবং অন্যকেও সঙ্গে নিয়ে আসার চেষ্টা করুন। ধন্যবাদ দাদা, কথা বলে ভালো লাগলো অনেক। ধন্যবাদ। তো বন্ধুরা শুনতে পারলে কিন্তু দাদাদের কাছ থেকে, আর তোমাদের কিন্তু টোটালি দেখালাম। এইবার চলো তোমাদের দেখাই অসুরের যে স্ট্রাকচারটা এখানে তৈরি করছে, অলরেডি কাজ হয়ে গেছে, তৈরি করা মানে চলছে আর কি, সেইটা তোমাদের দেখাই। তো বন্ধুরা এইটা কিন্তু সেই ওই যে মায়ের পা দেখালাম, এটার কিন্তু যে ফাইবারটা কিন্তু এটা এখানে রেখেছে। আর এই দেখো এইদিকে চারদিকে কিন্তু ফাইবার। আর এখানে ওই দাদাটা বললো তো অঢেল মানুষ যখন আসবে তখন কিন্তু ওই যে কোনো রকম সমস্যার সম্মুখীন কিন্তু তারা হবে না দেখার জন্য, কারণ সামনে কিন্তু বিস্তীর্ণ মাঠ, আর এই মাঠে কিন্তু প্রচুর মানুষ ধরবে আর কি। তো যাই হোক, তো এবার চলো আমরা অসুরের স্ট্রাকচারটা দেখি। তোমাদের ওখানে কিন্তু যে কাঠামোটা দেখালাম, মানে যে স্ট্রাকচারটাই মানে অসুর আর মা দুর্গার যে মানে মূর্তিটা হবে, সেটার যে একটা প্রতিকৃতি, সেটাই কিন্তু এইখানে করেছে, মানে এই সাইডটা। আর এইটা হচ্ছে সেই অসুরের স্ট্রাকচার। দেখো বন্ধুরা, মানে কতটা বড় কিন্তু অসুরের স্ট্রাকচার। আর পেছনে আছে অসুরের মাথার যে স্ট্রাকচারটা, সেটা। আর এটা তোমরা দেখেই বুঝতে পারছো, পেছনে যেটা যে বাঁশ দিয়ে করা আছে, সেটা তো কিন্তু তোমরা দেখেই বুঝতে পেরেছো যে অসুরের স্ট্রাকচারটাও ঠিক কত বড় ঠিক হতে চলেছে। কেননা 110 ফুটেরও বেশি যে দুর্গা প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে, সেইটারই অসুর যে থাকবে, মানে অসুর, তার স্ট্রাকচারটা কিন্তু অত্যন্ত বড় হচ্ছে। তো দেখো এইটাই কিন্তু সেই অসুরের মাথার আকৃতি বা বডির আকৃতি যাই বলি সেটাই। আর এটা কিন্তু সেই জায়গাটা যেখানে কিন্তু দুর্গা প্রতিমাটা তৈরি করা হচ্ছে আর কি। তো জায়গাটা কিন্তু দেখে তোমরা বুঝতে পেরেছো কতটা বড় জায়গা। আর এই সম্পূর্ণ কিন্তু পাশে কিন্তু সম্পূর্ণ মাঠ। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সব কিছুই ঘুরে দেখালাম। তোমরাও কিন্তু এখানে এসো, অনেক এনজয় হবে। আর মেইন কথা, যখন এখানে লাইটিং করবে তখন কিন্তু এই জায়গাটা আরও সৌন্দর্যে ভরে যাবে। দেখো খুব সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, এইবার তোমাদের কিন্তু আরেকটা জিনিস দেখাই। এই যে সামনে একটা বাঁশের ইয়ে দেখতে পাচ্ছি, এটাই কিন্তু তোমাদের হচ্ছে আর কি ইয়ের স্ট্রাকচার, যেটা অসুরের মাথা হবে আর কি। দেখো তোমাদের কিন্তু দেখালাম, এখানে প্রায় 30% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর 70% কাজ বাকি আছে। তবে আশা করা হয় মহালয়ার আগেই কিন্তু এই জায়গাটায় কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক কিন্তু অবশ্যই করো। তো বাই।